মাসির বাড়ি আসলো খবর, আজ রান্নাঘরে ঘুর ঘুর কর। তেলে ভাজা রুইয়ের ঝলক, পাশে দাঁড়িয়ে টক দইয়ের দলক। ঘরোয়া এক প্রেম চিরন্তন ছোঁয়া, দই রুই মানে বাঙালি জোয়া। মাছে ভাতে বাঙালি, কথায় আছে বাঙালি ভোজন রসিক, আর মাছ ছাড়া বাঙালির চলে না। তাই মাছের নাম বললেই আগেই আমাদের মাথায় রুই মাছের কথা আসে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই দই রুই আলাদা আলাদা পদ্ধতিতেই রান্না করা হয়ে থাকে। দই রুইয়ের সাথে এক আভিজাত্য জড়িয়ে আছে। নবাবী আমল থেকে শুরু করে বর্তমানকালেও দই রুইয়ের স্বাদ ও গন্ধ খাদ্যপ্রেমী বাঙালিদের হৃদয়ে ছুঁয়ে আছে। দই রুই বানাবার জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি, গোটা রসুন ও কিছুটা আদা নিয়ে হালকা ভেজে নেব। হালকা লাল করে তুলে নিলেই হবে। তারপর এটা ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। তার মধ্যে আমি রুই মাছগুলো ভেজে তুলে রাখবো। এরপর আরেকটা কড়াইতে গরম মশলা ফোড়ন দেব। গরম মশলার মধ্যে দিতে হবে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা ও তেজপাতা। এরপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। এর সাথে আমি যোগ করব নুন, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে যোগ করব ভালোভাবে ফেটিয়ে রাখা টক দই। এই সময় আপনি অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারেন অথবা একদম লো করে নিতে হবে, কেননা দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য গ্যাসের ফ্লেমটা যদি বন্ধ করে নেন তাহলে খুব ভালো হবে, দইটা ফাটবে না। মশলাটা ভালোভাবে কষে গেলে দেখবেন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝবেন মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি একটু চিনি যোগ করব। হ্যাঁ, চিনিটা যোগ করলে ঝোলের টেস্টটা অনেক সুন্দর হয়, একটা টক মিষ্টি স্বাদ আসে। তারপরে আমি এক বাটি মতো জল ঢেলে দিলাম। এবার জলটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন। আপনি যতটা ঝোল রাখতে চান সেই পরিমাণেই দেবেন। তবে এই দই রুইটা একটু গা মাখাই হয়, তাই জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। ঝোলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দিলাম এবং শেষে 2 থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। বেশি ঝাল খেতে চাইলে আরও লঙ্কা যোগ করতে পারেন। এরপর ঝোলটা সামান্য কিছুক্ষণ ফুটতে দেবেন। গা মাখা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে দই রুই। দই রুই একটি বাঙালির অতি প্রিয় এবং অতি পরিচিত একটি রেসিপি। রান্নাটা ভালো লাগলে